প্রায় এক মাসে বাইক লইয়া শিলচরের পথে। তো মোটামুটি সব জায়গাতেই ফার্স্টগ্রাম থেকে নিয়া মানে ফার্স্টগ্রাম ছাড়ার পরে থেকে কাটাখাল, শালচাপড়া, এই বেশ কয়েক জায়গায় রাস্তার কাজ এতটা চলের যে কোনো কোনো সময় ওখান মনে হয় যে এই আমি কিটা ঠিকই শিলচরের রাস্তায় আসি না অন্য জায়গায় আসি। তো যারাই রিসেন্টলি শিলচর ভিজিট করছই না বা শিলচরের এই রোডে বদরপুর শিলচর রোডে গেছই না, আপনি গেলেও এলাকানেও আপনার ফিল হইব যে ঠিকই আমি মেইন রোডে আসি কি না। কারণ দুইও সাইডে দিয়ে মেইন রোডে দিয়ে ওভারব্রিজ, বাইপাস এগুলাতে প্রত্যেক জায়গায় বড় আকারে কাজ চলে। তো এখানে দেখুন কল্যাণী ছাড়ার পরেই জাস্ট আপনি ডনবস্কো স্কুল থেকে এখান থেকে শুরু করিয়া ওভারব্রিজের কাজ। তো এখানে রাস্তা মেইন রোড যেটা আছে এটা আপাতত একটা বন্ধই, দুই সাইডে দিয়া একটা যাওয়ার একটা আসার লাইন। তো এখানে যে টেম্পোরারি রোড দিয়া যাওয়া এটা একটা মেঘ বৃষ্টি দেওয়ার বাদে ফেয়ে কাদা হইয়া অবস্থা বহুত বহুত খারাপ হয়ে যায়। যাই হোক, এটা তো টেম্পোরারি প্রবলেম, সেফ ফেস করতেই লাগবো, আদারওয়াইজ বড় স্বপ্নটা তো পুরো হইত না। তো এদিকে দেখুন আপনি প্রত্যেকটা যেখানে আমি আগে কইলাম একদম আপনি যদি ফার্স্টগ্রাম ছাড়ার পরে থেকেই শুরু হয়ে যাব। আপনি ফার্স্টগ্রামের এখানে দেখুন ফার্স্টগ্রাম বাইপাস, এরপরে জানি না দুইটা বাইপাস এখানে এটা কী উদ্দেশ্যে দুইটা বাইপাস আমার জানা নাই, জানা তাহলে আপনারা জানাইবা। এরপরে আপনি গেলা খাটাখাল, এখানে একটা ওভারব্রিজ কাইন্ড অফ লাগে, আমার জানি না, যদিও আপনারা জানাইবা। তারপরে আপনার শালচাপড়াতে দেখাইছি আমি আগের ভিডিওতে, দুইও সাইড ভাঙ্গিয়া, ডাইন বাঁও দিও সাইড ভাঙ্গিয়া, পুরানা গড় বাড়ি যেটা আছিল এগুলো ভাঙ্গিয়া রাস্তা বড় করে। তো এখানেও দেখুন সেম আইএসবিটির সামনে আমি মোটামুটি আইএসবিটি ফাইলিম ওইখানে এখন। তো ওইদিকেও সেম অবস্থা, এইলেখানি রাস্তার কাজগুলা পুরা দুমদাম আকারে চলে। এই দেখুন এই সাইডে দিয়া মেইন রোড আসিল, মেইন রোডটা ব্লক এখন, এখানে ওভারব্রিজের পিলার বনের। আর এইখানে বাউ দিকে দেখুন এই টেম্পোরারি রাস্তা দিয়ে গাড়ি চলে। এখানে বৃষ্টি দেওয়াতে অল্প বৃষ্টি দিছিল এই অবস্থা, যদি বড় বৃষ্টি দেয় কিন্তু বহুত খারাপ অবস্থা হয়ে যায়। তো এটা টেম্পোরারি একটা প্রবলেম ফেস হইতে লাগবে। আর এটার একটা সলিউশন যদি সবসময় লুক আফটার করা যায়, যখনই পানি জমে এটারে ওই যে ড্রেন আছে বাউ সাইডে, এই ড্রেন দিয়ে যদি পানি বার করা যায় গিয়া, তখন আর এই সমস্যা হইতে না। যেমন ডাইন দিকে তখন জমে গেছে পানি। তো বড় ঝড় বৃষ্টি হয়ে গেলে কিন্তু মুশকিল এখান থেকে পার করা। যেমন আপনারা যদি মালুয়ার দেখছেন অবস্থা, কি অসম্ভব অবস্থা মালুয়া যে চলের ওভারব্রিজের কাজ চলের এখানে।